আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আমি হাকিম হিসেবে যে সবগুলো ভেষজের নাম জানবো বিষয়টা এমন নয়, কিন্তু কার্যকারিতা বা ব্যবহার বিধি অধিকাংশ ভেষজেরই জানা আছে। বন্ধুরা, এই জন্য আমি সরাসরি ভেষজগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, যে ভেষজটি দেখতে পাচ্ছেন এটি ধান কাটার মৌসুমে প্রচুর পরিমাণে হয়ে থাকে। বিশেষ করে ধান কাটা হয়ে গেলে জমির দুই ধার দিয়ে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। এটির নাম দিয়েছি আমি বাংলার জিনসিং। বন্ধুরা, এটি খুবই পরীক্ষিত একটি ভেষজ। এর শিকড়ও দেখতে পাচ্ছেন অধিক বড় হয়ে যায়, এটি ঝাপসা, ঠিক জিনসিংয়ের শিকড়ের মতোই দেখতে। বন্ধুরা, এটি পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে খেলে একদম মুখ ভর্তি হয়ে যায়, খুবই আঠালো হয়ে যায়। বন্ধুরা, এটি খুবই উত্তেজক, বীর্য গাঢ়কারক। বন্ধুরা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই সেই ভেষজ। এর শিকড় খুবই উত্তেজক এবং বীর্য গাঢ়কারক। যাদের প্রাইভেট সমস্যা রয়েছে, বিশেষ করে শুক্র তারজনিত সমস্যা, একটু আলিঙ্গন চুম্বন একটু স্পর্শ করতে না করতেই একদম বীর্য ছিটকে বের হয়ে আসে, ইন্টারকোর্সে কোনো প্রকার মজা পান না, তাদের জন্য আমি সাজেস্ট করব এই ভেষজটি বিনা খরচে রাস্তার ধার থেকে উঠিয়েই সেবন করুন। ইনশাল্লাহ আপনার বীর্য স্তম্ভন হয়ে যাবে। দীর্ঘ সময় ইন্টারকোর্স করার পরেও বীর্যপাত হবে না। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্স ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।